বন্ধুরা, আজকে আবার একটা দারুণ একটা রেসিপি করতে চলেছি। দেখুন, এই যে এটা জল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এই যে টিফিন বক্স বসিয়ে দিয়েছি। কি দিচ্ছি টিফিন বক্সে? এই যে দিয়ে দিলাম হলো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্তটাকে একটু শুকনো কড়ায় ভেজে নেবেন, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, আমি সবসময় পোস্তকে শুকনো কড়ায় ভেজে নিই, নিয়ে তারপর দিয়ে দেবো এই যে নুন হলুদ। নুন হলুদ দিয়ে দিলাম, হলুদটা খুবই কম দিয়েছি, বেশি দিইনি, অল্প দিয়েছি। তারপর দিয়ে দেবো হলো এই যে আসল আকর্ষণীয়, এই যে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা হবে আমি মেখে রেখেছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ ভাপে করব। এই যে ইলিশ মাছ পরপর বসিয়ে দিলাম, নুন হলুদ আর মাখিয়ে রেখেছি, আর বিশেষ কিছু দিইনি, আমি মাখিয়ে নিয়ে তারপর দেখা। পোস্ত সর্ষেটা উপর নিচ করে পুরো মাখিয়ে নিয়ে তারপর বন্ধুদের আবার দেখাবো। এই যে সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি, মাছগুলো তো দিয়ে দিয়েছি। এবার কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দেবো হলো একটু সর্ষের তেল। খুব বেশি দেবো না, আমি পুরোটাই সর্ষের তেলে করছি। হ্যাঁ, তারপর দিয়ে দেবো হলো এই যে বেগুন দিয়ে করব, বেগুন দিয়ে ইলিশ মাছ পোস্ত সর্ষে দিয়ে ভাপা। তারপর এই বেগুনের মধ্যে ভেজে যে তেলটা রয়েছে সেই তেলটাও দিয়ে দেবো। এই যে বেগুনটা আমি দিয়ে দিলাম টিফিন বক্সে। এই যে না ডোবালো হবে, বেশি ঝোল ঝোল রাখবো না। তারপর দিয়ে দেবো এই যে দুটো কাঁচা লঙ্কা। আমি পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে দিয়েছি বাটার সময়, আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু চারটে মাছের জন্য চারটে কাঁচা লঙ্কা আর দুটো চিড়ে দিয়েছি। এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিয়ে আবার এই ফ্রাই প্যানে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি আবার ফিরে এসে দেখাচ্ছি। আমার কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপাটা হয়ে গেছে। এই যে একদম কম সময়ের মধ্যে দারুণ, কিন্তু উপকরণটা বেশি উপকরণ লাগে না, দারুণ লাগে। একটু তিল থাকলে তিলও দেওয়া যায়, আমার তিল ছিল না তাই দিইনি। আর এই বেগুনটাকে ভেজে নিতে হবে আগের থেকে। আর যখন দিলাম তখন একটু মিষ্টি দিতে ভুলে গেছি সামান্য, আপনারা মাখার সময়ই দিয়ে দেবেন বন্ধুরা। আমি এখন দিলাম। জিনিসটা কিন্তু দারুণ হয়েছে, আমি একটু চেখে দেখেছি, দারুণ হয়েছে খেতে। আমার মতো একবার করে ফেলবেন, ভালোই লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। এই আমার বেগুন বেগুন ভাজা দিয়ে ইলিশ মাছের ভাপা। দেখুন, উপরে ইলিশটা তুলে দিলাম, দারুণ সেদ্ধ টেদ্ধ দারুণ হয়েছে।